সুপ্রিয় ভাই ও বোনেরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তৃতীয় শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার জন্য একটি বাংলা সাজেশন নিয়ে এসেছি। আজকে আমরা দেখব তোমাদের বাংলা পরীক্ষায় কি আসবে এবং কি তোমাদের শিখতে হবে। আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে আমি এখানে দিয়েছি তৃতীয় শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার বাংলা সাজেশন। এটা হচ্ছে আমার একটা গাইডলাইন। আমি তোমাদের একটু গাইডলাইন দিচ্ছি যেগুলো তোমরা পরীক্ষার জন্য শিখবে আর কি। আমরা এখানে প্রথমে দিয়েছি যা আসবে পরীক্ষায় তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবে কি পরীক্ষার মধ্যে আসবে। হ্যাঁ, এখন একটু তোমরা দেখো, তোমাদের পরীক্ষায় এই যে প্রথমত থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, 2 নম্বরে থাকবে শব্দার্থ, 3 নম্বরে থাকবে তোমার সংক্ষিপ্ত কতগুলো প্রশ্ন, 4 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে কবিতা। তোমার যে কোনো একটি কবিতা, 2টি আসবে, যে কোনো একটি লিখতে হবে। 5 নম্বরে থাকবে যুক্তবর্ণ, 6 নম্বরে থাকবে শূন্যস্থান, 7 নম্বরে থাকবে এক কথায় প্রকাশ, 8 নম্বরে থাকবে বিপরীত শব্দ, 9 নম্বরে থাকবে বিরাম চিহ্ন, 10 নম্বরে থাকবে ফরম পূরণ, 11 নম্বরে থাকবে আবেদনপত্র, 12 নম্বরে থাকবে রচনা। সো আমরা ধাপে ধাপে এই 12টি টপিক আমরা আয়ত্ত করব। আজকে আমি তোমাদের দেখাবো বহু নির্বাচনী প্রশ্ন কয়টি শিখতে হবে, শব্দার্থ কতটি শিখতে হবে, কবিতা কয়টি শিখতে হবে, রচনা কয়টি শিখতে হবে। আমি তোমাদের এগুলো একটু বিস্তারিত আলোচনা করব। আমি এখানে দিয়েছি, তোমরা দেখো, দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার জন্য বাংলা সাজেশন যা আমরা শিখব। আমরা কি শিখব দেখো, আমরা প্রথমে শিখব বহু নির্বাচনী প্রশ্ন 21টি, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন শিখব আমরা 21টি, শব্দার্থ শিখব মোট 78টি, কবিতা শিখব মোট 3টি, তারপর যুক্তবর্ণ শিখব, এই যে যুক্তবর্ণ শিখব মোট 27টি, এক কথায় প্রকাশ শিখব মোট 34টি, বিপরীত শব্দ শিখব মোট 48টি, বিরাম চিহ্ন শিখব 6টি, আবেদনপত্র শিখব 2টি এবং সর্বশেষ আমরা রচনা শিখব মোট 2টি। আমরা ধাপে এগুলো খুব সুন্দর করে শেষ করব। তোমরা বাসার মধ্যে নোট খাতা তৈরি করে এইগুলো সুন্দর করে লিখে তারপর শিখে নিবা, ঠিক আছে? তাহলে আমরা আজকে 1 নম্বরে বহু নির্বাচনী প্রশ্নগুলো একটু দেখে আসি। আমরা পরবর্তী ক্লাসে শব্দার্থ শিখব, তারপর যুক্তবর্ণ শিখব, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো একটু দেখব। চলো আজকের আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো একটু দেখে আসি। তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি এখানে এই যে 1 নম্বরের জন্য প্রয়োজন লিখে দিয়েছি বহু নির্বাচনী প্রশ্ন। প্রথমে আমি যে বহু নির্বাচনী প্রশ্নটা দিয়েছি সেটা হচ্ছে তালগাছ মনে মনে কাকে মা বলে ভাবে। তালগাছ হচ্ছে মনে মনে মাটিকে মা বলে ভাবে, উত্তর হবে মাটিকে। অবশ্যই বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে 4টি তোমার কোয়েশ্চন দেওয়া থাকবে, ক ক গ ঘ। তোমার যেটি উত্তর হবে সেটিকে তোমার ঠিক চিহ্ন দিতে হবে, অর্থাৎ খাতার মধ্যে লিখতে হবে। আমি তোমাদের সরাসরি উত্তরগুলো দিয়ে দিচ্ছি, তোমরা বাসার মধ্যে খাতায় এগুলো লিখে সুন্দর করে মুখস্থ করে নেবে। 2 নম্বর দিয়েছি তালগাছের মনে কি ইচ্ছে জাগে। তালগাছের মনে কালো মেঘ পড়ে উড়ে যাবে ইচ্ছে জাগে। তালগাছের ইচ্ছা কখন বদলায়? তালগাছের ইচ্ছা হাওয়া থেমে গেলে বদলায়। 4 নম্বর দিয়েছি, তোমরা লক্ষ্য করো, মোস্তফা কামাল সমাহিত আছেন কোথায়? দরুইন। 5, এই যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন? 10 জন মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন, 10 জন। 6 নম্বরে দিয়েছি পাকিস্তানি হানাদার বাহিনী এগিয়ে আসছিল ব্রাহ্মণবাড়িয়ার দিকে। 7 নম্বরে দিয়েছি 18 এপ্রিল কয়টার সময়ে প্রচণ্ড বৃষ্টি এলো? বেলা 11টায়। গান গাইতে পারে কোন পাখি? ময়না পাখি। 9 নম্বরে দিয়েছি ঝাঁক বেঁধে চলে কোন সারির পাখিরা? কাক, টিয়া, শালিক। 10 নম্বরে দিয়েছি কোন সারির সব শব্দের অর্থ এক? জাক, পাল, দল। পাখিদের আমরা রক্ষা করব কেন? পাখিরা আমাদের উপকার করে তাই। 12 নম্বর দিয়েছি পাড়ার সকল ছেলে একসঙ্গে কি করে? খেলাধুলা করে। সকালে সোনার রবি কোন দিকে উঠে? পূর্ব দিকে উঠে। গ্রামকে মায়ের সমান বলা হয়েছে কেন? সবাইকে মায়া মমতা দেয় বলে। 15 নম্বরে দিয়েছি প্রথমে কার চোখে কাপড় দিয়ে বাঁধা হয়েছিল? রাতুলের।
রাতে উঠানে মাদুর পেতে সবাই কি করে? গল্প করে। তারপর 17 নম্বরে কি দিয়েছি? 17 নম্বরে দিয়েছি খেলার সময় রাতুলের সামনে আঙ্গুলকে উঁচু করে সুমা। মামা এসে কি বললেন? মামা এসে বললেন খেলতে চাইলেন। মামা এসে কি করলেন? খেলতে চাইলেন। দেশের জন্য কীরকম ছেলে শিশু চাই? কথায় নয় কাজে বড়। ওকে, হাত পা সবারই আছে, মিছে কেন ভয়? কবি কেন এই কথা বলেছেন? কবি এই কথা বলেছেন সাহস জুগোবার জন্য, যাতে সবার একটু কী হয়? সাহস হয়। 21 নম্বরে বলা হয়েছে কবি কোন ধরনের ছেলে এবং শিশু প্রত্যাশা করেন? কবি এমন শিশু প্রত্যাশা করেছিলেন যার চেতনাবোধ জাগ্রত হবে, এমন ছেলে। কেমন? চেতনা। ওকে, আমি এখানে 21টা প্রশ্ন দিয়েছি তোমাদের। তোমরা কি করবে? আরও যদি প্রশ্ন তোমাদের আমি সংগ্রহ করতে পারি, তাহলে আমি তোমাদেরকে এগুলো আমি আরেকটি বহু নির্বাচনের ক্লাস তোমাদেরকে দিব। আশা করি এই 21টির মধ্য থেকে তোমাদের পরীক্ষায় যে কোনো 5টি বহু নির্বাচনী প্রশ্ন চলে আসবে। তোমরা এখান থেকে স্ক্রিনশট মেরে লিখে নিতে পারো, অথবা সুন্দর করে নোট করে করে খাতার মধ্যে আগে তুলে নিয়ে তারপর পড়াগুলো মুখস্থ করে নিতে পারো। সো আজকের ক্লাস আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, যদি আমি পরবর্তীতে কোনো ভিডিও যদি আমি ছাড়ি সাথে সাথে যাতে তোমাদের নোটিফিকেশন চলে যায়। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল।